আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদেরকে অকারণে মাঝপথে একাকী ছেড়ে চলে যাওয়ার পরে আমরা যতটা কষ্ট পাই, তারপরেও কিন্তু সেই কষ্টগুলোকে ভুলিয়ে আমরা চাই সে মানুষগুলো যেন আমাদের লাইফে পুনরায় ফিরে আসে। এরই পাশে কিছু পার্সেন্ট এমন রয়েছে যারা এমনটাও চাই যে মানুষটাকে আমি এতটা ভালোবেসেছিলাম, সে মানুষটিও আমাকে এতটা ভালোবেসেছিল, অথচ সে মানুষটা অকারণে আমাকে ছেড়ে চলে গেছে। সে মানুষটি যদি আমার মতো কষ্ট পাই, তবে সে মানুষটা রিয়েলাইজ করবে যে আমার পাওয়া কষ্ট কতটা যন্ত্রণাদায়ক। যদি সে মানুষটিকে নিজে হাতে কষ্ট দিতে পারতাম তবে তো খুবই ভালো হতো, নচেত নিয়তির দ্বারা যদি সে মানুষটা কষ্ট পেয়ে থাকে তবেও কিন্তু কোনো না কোনো অংশে মানসিক শান্তি পেতাম। লক্ষ্য করে দেখবে আমাদের জীবনে অনেক মানুষই আছে যে সমস্ত মানুষের দ্বারা কিন্তু আমরা শারীরিক তথা মানসিকভাবে অনেক কষ্ট পেয়ে থাকি, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। তারপরেও কিন্তু সেই মানুষগুলোকে সময়ের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু মাপ করে দেই। তাদের প্রতি যখন আমাদের প্রচণ্ড রাগ থাকে, তারা যখন আমাদের ক্ষতি করে শারীরিক তথা মানসিকভাবে কষ্ট দিয়ে থাকে, সেই মুহূর্তে রাগের মাথায় আমরা চেয়ে থাকি সে মানুষগুলোর প্রতি আমরাও একই রকম ব্যবহার করব, তাদেরকে বোঝাবো যে তারা কতটা কষ্ট আমাদেরকে দিয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সব মানুষগুলোর উপর কিন্তু আমাদের রাগ কমে যায়। বাট যে মানুষটিকে আমরা এতটা ভালোবেসেছিলাম, যে মানুষটার জন্য আমরা বেঁচে থাকতে পারতাম না, ইভেন আমাদের মনের কোনো না কোনো অংশে এখনও সে মানুষটার প্রতি একটু হলেও ভালোবাসা রয়ে গেছে, তারপরেও সে মানুষটির সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের এত দিন হওয়ার পরেও কেন আমরা সে মানুষটিকে শাস্তি দিতে চাই? কেন আমাদের মন এটা চাই যে সে মানুষটি শাস্তি পেলে আমাদের মনে শান্তি পেত? তো বন্ধুরা, এই ব্যস্ততম যুগে আমরা কিন্তু প্রত্যেককেই কিন্তু ছুটছি সামনেকার জনকে পেছনে ফেলে গিয়ে কতটা এগিয়ে যেতে পারে। আর এই ব্যস্ততম সময়ের মাঝে আমরা অন্যের সঙ্গে কথা বলার মতো সময়ই পাই না। ইভেন আমাদের বাড়ির লোকের সঙ্গেও কিন্তু আমরা সেভাবে কথা বলার মতো সময় পাই না, তো তাদের তরফ থেকে কথা শোনার মতো সময় আমাদের নেই, খোঁজ খবর তো নেওয়া দূরের কথা। এই মতো অবস্থায় আমরা প্রত্যেকেই কিন্তু কর্মজীবনে এত ব্যস্ততা, এত টেনশন, এত কিছুর মাঝে এমন একজনকে চাই যে মানুষটা দিন শেষে আমাদের মধ্যে জমা কথাগুলোকে মনোযোগ সহকারে শুনবে তথা বুঝবে, এবং আমরাও যে তাদের কথাগুলোকে শুনবো, তাদেরকে বুঝবো। এত ব্যস্ততার মাঝে যেখানে আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কথা বলার মতো সময় পাই না, ফ্যামিলি মেম্বারদের খোঁজ খবর নেই না, সেখানে সেই মানুষটির খোঁজ খবর নেই, সেই মানুষটিও আমাদের খোঁজ খবর নেয়। এবং তাদের তরফ থেকে আমরা এটুকুই আশা করি যে দিন শেষে আমরা সে মানুষটির সঙ্গে একটু কথা বলে যেন হালকা ফিল করব, সে মানুষটি যেন আমাদেরকে আমাদের মতো করে বুঝবে এবং আমাদেরকে একটু ভালোবাসা দেবে, তার কাছে যেন আমরা একটা আশ্রয় খুঁজে পাবো। এটাই কিন্তু আমাদের সে মানুষটার কাছে চাহিদা হয়ে থাকে। এবার যেটা মূল প্রসঙ্গ, কেন সে মানুষটিকে শাস্তি দেওয়ার কথা তোমার মাথায় আসে? যে আশা নিয়ে সে মানুষটার সঙ্গে তুমি সম্পর্কে জড়িয়েছো, যে সেই মানুষটার কাছ থেকে তুমি একটু মানসিক শান্তি পাবে তথা সে মানুষটা তোমাকে একটু তোমার মতো করে বুঝবে, তোমার কথাগুলোকে শুনবে, বাট তোমার ভাবনা অনুযায়ী তুমি তার কাছ থেকে সে সমস্ত বিষয়গুলো পাচ্ছ না। কিন্তু তুমি যেটা ভাবছো যে তুমি সে মানুষটিকে তার মতো করে যথেষ্টই ভালোবাসা দিচ্ছ, তার ভাবনাগুলোকে বুঝছো তথা তাকে মানসিক শান্তিতে ভরিয়ে রেখেছো। এরকমভাবেই সে মানুষটি নিজের মতো করে ভেবে নিচ্ছে যে আমি তোমার কাছ থেকে, মানে সে তোমার কাছ থেকে তার প্রাপ্য ভালোবাসাটি পাচ্ছে না। প্রত্যেককেই নিজের নিজের জায়গায় কিন্তু নিজেকে ঠিক মনে করছে। সে ভাবছে যে আমি যতটা পাওয়ার যোগ্য আমার সামনেকার মানুষটার কাছ থেকে, ততটা কেয়ার, ততটা ভালোবাসা, ততটা রেসপেক্ট আমি কিন্তু পাচ্ছি না। তোমার মানসিকতা অনুযায়ী তুমি দিচ্ছ, তুমি পাচ্ছ না। তার মতো করে সে নিজে ভেবে নিচ্ছে যে আমি যতটা পাওয়ার যোগ্যতা রাখি ততটা আমি সামনেকার মানুষটার দ্বারা পাচ্ছি না। যার ফলে সে মানুষটা করে কি, তোমাকে ছেড়ে অন্য কারো কাছ থেকে এই বিষয়গুলো পাওয়ার জন্য ছুটোছুটি শুরু করে। এমনও অনেক পার্সেন্ট রয়েছে ভাগ্যক্রমে তারা কিন্তু সে মানুষগুলোর দ্বারা, মানে নতুন যে মানুষটির কাছ থেকে তাদের প্রাপ্য চাহিদাগুলো পাওয়ার আশায় ছুটছিল, সে নতুন মানুষের দ্বারা কিন্তু পেয়েও যায়। আর এখান থেকেই কিন্তু সূত্রপাত ঘটে এই যে সমস্যা, তোমার মনের রাগ, সে মানুষটাকে শাস্তি দেওয়ার কথা কিন্তু তোমার মাথায় আসে। তুমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করো যে আমি তো আমার তরফ থেকে
তোমাকে অনেক ভালোবাসা দিয়েছি, তোমাকে অনেক বুঝেছি, বরং তুমি তো আমাকে আমার মতো করে বোঝোনি, কখনো আমার ভাবনাগুলোকে আমার মতো করে ফিল করারই চেষ্টা করোনি। কিন্তু সে মানুষটা তোমার কথা শোনার মতো অবস্থাতেই থাকে না। সে মানুষটা নতুন মানুষটিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং সে মানুষটার চোখে তুমি সে মতো অবস্থায় পৃথিবীর সবচেয়ে একজন খারাপ পারসন। আর তোমার মনে এই জন্যই রাগ জন্মে যে আমি তো তাকে সব দিক থেকে ভালোবাসা দিয়ে ভরে রেখেছি, তারপরও সে মানুষটা কেন আমাকে ভুল বুঝলো। তখন থেকেই কিন্তু সে মানুষটিকে বোঝাতে গিয়ে যখন সে বোঝে না, বরং তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে, তখনই তোমার মাথায় রাগ কাজ করে এবং তুমি চাও সে মানুষটা যেন শাস্তি পাক। এবার প্রশ্ন হচ্ছে, একটা কাজ তুমি করেছো, কাজ করার পরপরই যে রেজাল্ট পেয়ে যাবে এমনটা তো না। যে মানুষটা তোমাকে এভাবে ব্যথা দিয়ে চলে গেল, যদি সে মানুষটা নিজের মতো করে যেটা ভেবেছে যে সে যতটা ভালোবাসা পাওয়ার যোগ্য তুমি তাকে দিচ্ছ না, কিন্তু অ্যাকচুয়াল তুমি ঠিক, সে মানুষটাই ভুল। বাট আমাদের ভালোবাসার মানুষগুলো যখন আমাদের কাছে থাকে তখন কিন্তু আমরা তাদের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা পাই, পেয়ে পেয়ে একটা আমাদের সেটা অভ্যাসে পরিণত হয় এবং আমরা চাই কি যেন আরও বেশি ভালোবাসা পাই। মানে অল্প একটু পেলে পরে আরেকটু বেশি পাওয়ার লোভ কিন্তু আমাদের বেড়ে যায়। এভাবেই কিন্তু তোমার সামনেকার মানুষটার লোভ বেড়ে গিয়েছিল, সে আরও অনেক বেশি ভালোবাসা পেতে চাইছিল এবং তোমার কাছ থেকে সে যতটুকু ভালোবাসা পাচ্ছিল সে ভাবছিল যে আমি এর থেকেও বেশি ভালোবাসা ডিজার্ভ করি, এর থেকেও বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য। যার ফলে কিন্তু সে মানুষটা তোমার ভালোবাসাকে ইগনোর করে অন্যের দিকে চলে গিয়েছিল বেশি ভালোবাসা পাওয়ার আশায়। আর তোমার রাগটা হয় স্বাভাবিক, কেননা তুমিও তাকে ভালোবাসা দিয়েছো, বাট তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। এই মুহূর্তে তুমি যদি রাগের মাথায় কোনো ভুল করে বসো, সে ভুলের কারণে তোমাকে কিন্তু কষ্ট পেতে হবে। সাপোজ তুমি তাকে আঘাত করলে বা তুমি তার ওপরে এমন ব্যবহার করলে যার ফলে তোমাকে আইনের আওতায় নিয়ে আসা হলো, যার ফলে তোমাকেও কিন্তু কষ্ট পেতে হবে, তার কারণে তোমার পরিবার কিন্তু কষ্টে ভুগবে। তাই একটু ধৈর্য ধরো। সে যে ভালোবাসা পাওয়ার আশায় অন্য কারোর সঙ্গে সম্পর্কে জুড়েছে, সে মানুষটার সঙ্গে নতুন নতুন সম্পর্কে জড়ানোর ফলে তার তরফ থেকে সে প্রচণ্ড ভালোবাসা পাচ্ছে এবং ভালোবাসা এ মুহূর্তে পেতে আছে। এর অর্থ এটা না যে সে তার কাছ থেকে বরাবরই একই রকম ভালোবাসা পাবে। নতুন নতুন কারোর সঙ্গে সম্পর্ক হলে পরে যে পরিমাণ ভালোবাসা, রেসপেক্ট আর আমরা পেয়ে থাকি, সম্পর্কটা পূর্ণ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকের মাঝেই কিন্তু দোষ গুণে পরিপূর্ণ। আজ সে মানুষটার গুণ তার চোখে পড়ছে, একটা সময়ের পর কিন্তু সে মানুষটার দোষও তার চোখে পড়বে এবং সময়ের সঙ্গে সঙ্গে সে যে নতুন মানুষটিকে এতটা ভালোবেসে এতটা আঁকড়ে ধরে তোমাকে তাচ্ছিল্যতার চোখে দেখছে, সে মানুষটিও তার কাছে পুরনো হয়ে যাবে। সে মানুষটির নেগেটিভ সাইডগুলো তার সামনে উঠে আসবে এবং সে মানুষটির দ্বারাও সে কষ্ট পেতে শুরু করবে, সে মানুষটির দ্বারাও সে যন্ত্রণা পেতে শুরু করবে। আর তুমি তো তাকে ভালোবেসেইছো, তুমি তো তাকে কেয়ার করেইছো। তোমার ভালোবাসার মধ্যে যদি সত্যতা থেকে থাকে তবে তোমার ভয় কিসের? জাস্ট তোমাকে অপেক্ষা করতে হবে এবং ধৈর্যশীলতার প্রমাণ দিতে হবে। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি সে মানুষটা শাস্তি পাবে এবং সে মানুষটা তোমার কথা ভেবে রিগ্রেট ফিল করবে। জাস্ট একটু ধৈর্যশীলতার প্রমাণ দিতে হবে তোমার।